হাওরকন্যা সুনামগঞ্জ। হাওর বৃষ্টিতে এই জেলার অধিকাংশ জায়গাতেই এখন শরতের স্নিগ্ধতায় নীরবতা, প্রকৃতির অনন্য রূপ। নলকাগড়ার বন, পানির নিচে অসাধারণ সুন্দর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, মাছের অভয়াশ্রম। মাছের খাদ্য এখান থেকে তৈরি হয়, যেটাকে আমরা জু প্লাঙ্কটন বা ফাইটো প্লাঙ্কটন বলা হয়। ক্লোরোফিলের সমাহার, অত্যন্ত সুন্দর সুশোভিত প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য। এখানে মানুষের জীবন অত্যন্ত কঠিন, নৌকা ছাড়া যোগাযোগ একেবারেই অসম্ভব। বছরের 6 থেকে 7 মাস, 4 থেকে 5 মাস কোনো কোনো এলাকা, কোনো কোনো এলাকা 6 থেকে 7 মাস নৌকা যোগাযোগ চলতে হয়। আজকে কালিয়াগুটা হাওর, মেঘনা বারগড় উদির হাওর, লাউরঞ্জানী নদী, রৌয়া হরুয়া গ্রুপ, বেশ কয়েকটি জলমহাল ঘুরে ঘুরে যাচ্ছি। আগের মতো আর মাছ নেই মাছের অভয়াশ্রম। তারপরও বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতিগুলি উন্নয়ন পরিকল্পনা ইজারা নিয়ে তারা নিজস্ব উদ্যোগে মাছের অভয়াশ্রম সৃষ্টি করে মাছের উৎপাদন বৃদ্ধি করছে। প্রকৃতির রূপ লাবণ্যে ভরা, প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যের লীলানিকেতন সুনামগঞ্জ পর্যটন এলাকা। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে ঘুরতে, দেখতে, নিজেদেরকে একটু শানিত করতে, প্রকৃতির সাথে মিশে যেতে। আর এই প্রকৃতির সান্নিধ্য থেকেই এই হাওর অঞ্চলের মানুষ তারা বেঁচে আছে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে। আমরা দেখতে পাচ্ছি একটি নৌকার মধ্যে আছে কিরণমালা। এই কিরণমালার সাইডে তারা ধরেন ছোট ছোট চিংড়ি মাছ। একসময় এই অঞ্চলে চিংড়ি মাছ কেউ খেত না, চিংড়ি মাছ খেলে মানুষ উপহাস করতো, হাসতো। কিন্তু আজকের এই চিংড়ি সবচেয়ে বেশি দামি, ক্ষেত্র বিশেষে 6 থেকে 700 এমনকি 800 টাকা কেজিও বিক্রি হয় স্থানীয় বাজারে। অত্যন্ত সুপরিচিত এই মাছ আজকে বিলীন হওয়ার পথে। এই হাওর অঞ্চলে পাবদা, কই, ট্যাংরা, পুঁটি, বড় মাছের মধ্যে রুই, কাতলা, বোয়াল, চিতল মাছ এখন কমই পাওয়া যায়। বাইম, স্টার বাইম, সেলা, কলসে মাছ, অনেক রকম মাছের প্রজাতি ধীরে ধীরে কমে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তারপরেও এই হাওর অঞ্চলে এই জলমহালগুলির যারা লিজ নিচ্ছেন তারা চেষ্টা করছেন মাছের উৎপাদন বৃদ্ধি করতে, কারণ এই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ হয়। এরপরে আসে একটি মাত্র ফসল গরু ধান। আমরা সুনামগঞ্জের জীববৈচিত্র্য, সুনামগঞ্জের প্রকৃতি, সুনামগঞ্জের এই সম্পদ আমরা রক্ষা করব। এই এলাকার উন্নয়নের উপকার আমাদের গৌরব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় বিচ্ছিন্ন গ্রামগুলিকে তাদের চলাচলের জন্য ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ করে দিচ্ছেন। আমি বিশ্বাস করি আমরা অবহেলিত থাকব না, আমরা আর বঞ্চিত থাকব না। এই শান্তিগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে সারা দেশের মুখে আবির্ভূত হবে। উন্নয়নের জোয়ারে পরিবর্তন হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট, মানুষ শান্তি পাবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই প্রত্যয়ের সাথে আমরাও সম্পৃক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করছি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিকতা, ঐকান্তিকতা, সহযোগিতা
সবাই মিলে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে। আমাদের এই সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমির স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদের রক্তের ঝরেছে, আমরা সেই স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে লালিত সোনার বাংলা গড়ার জন্য কাজ করছি। সবাই মিলে কাজ করি। একদিন দেশের সকল মানুষ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে, সকল মানুষ তার জীবনের তাগিদে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে, শান্তির বার্তা নিয়ে বাস করব বিশ্বের বুকে, এই প্রত্যাশা রাখছি।